সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের আলোচনা করব ডব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ড উইচ, অর্থাৎ উইচ দ্বারা আমরা কিভাবে প্রশ্ন করি এবং এর স্ট্রাকচার শিখব এবং একটি সিম্পল সেন্টেন্সকে কিভাবে আমরা ডব্লিউএইচ কোশ্চেন দ্বারা প্রশ্ন করতে পারি সেগুলো শিখব। তো আমরা খুব বেশি কথা বলবো না এখানে, আমরা যেহেতু কাজের মাধ্যমে দেখাবো, আমরা মূল আলোচনা শুরু করব। মূল আলোচনা শুরু করার আগে আপনাদের থেকে যথাযথ অনুরোধ করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। উইচ যেটা আমাদের ডব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ড, এটি সাধারণত যেটি ব্যবহার করা হয় কোথাও কিসের পরিবর্তে, যে ইতর প্রাণী, তারপরে হচ্ছে শিশু, তারপরে বস্তুবাচক নাউন বা প্রোনাউনের পরিবর্তে এটা আমরা ব্যবহার করে থাকি। আমি এখানে খুব বেশি আলোচনা করব না, কারণ আমি যেহেতু উদাহরণের মাধ্যমে বিষয়গুলো সব একটি একটি দেখাবো, আমি করে দেখাবো। তো চলুন আমরা এইগুলো কিভাবে প্রয়োগ করা যায় বা এগুলো উইচ দ্বারা কিভাবে আমরা প্রশ্ন তৈরি করতে পারি, ডব্লিউএইচ কোশ্চেন তৈরি করতে পারি, সেগুলো আমরা দেখব। এখানে লক্ষ্য করুন আমাদের স্ট্রাকচার, প্রথম যে স্ট্রাকচারটা সেটা উইচ বসবে আমাদের সেন্টেন্সের শুরুতে, তারপর হেড ওয়ার্ড নাউন, অর্থাৎ উইচ ওয়ার্ড, এই যে উইচ ডব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ড মনে রাখতে হবে যে এটি কখনই একা বসতে পারে না, সবসময় একটা নেমিং ওয়ার্ড সাথে নিয়ে তারপরে বসে, মানে হেড ওয়ার্ড রিলেটেড ওয়ার্ড বা ওয়ার্ডস এগুলো বাদ যাবে, তারপর ডিটারমাইনার বা মডিফায়ার বসবে। ডিটারমাইনার কি, মডিফায়ার কি, এগুলো নিয়ে আমার আরেকটি ভিডিও আমি তৈরি করব, আশা করছি সেখানে আপনাদের এই বিষয়ে পরিষ্কার ধারণা দিতে পারবো। তো এখানে দেখুন দ্য রেড পেন রাইটস ওয়েল, তো এখানে দ্য রেড পেন রাইটস ওয়েল, এই যে কি বলে, এটা বস্তুবাচক দ্য রেড পেন, তাহলে এখানে উইচ আমরা ব্যবহার করব প্রথমে উইচ পেন রাইটস ওয়েল। এটা সবচেয়ে সহজ, অন্য ডব্লিউএইচ কোশ্চেনের মধ্যে সবচেয়ে এটি হচ্ছে বেশি সহজ, উইচ পেন রাইটস ওয়েল। ওকে, তারপর দেখুন দিস শার্ট হ্যাজ আর্নড ওয়ার্ল্ড ওয়াইড পপুলারিটি, তো এই যে দিস শার্ট, তো দিস শার্ট হ্যাজ আর্নড ওয়ার্ল্ড ওয়াইড পপুলারিটি, এখানে শুধুমাত্র বাদ যাবে কি, তাহলে দেখেন হেড ওয়ার্ড রিলেটেড ওয়ার্ড আর ওয়ার্ডস, তো এই যে ওয়ার্ড আর রিলেটেড এখানে ছিল উইচ পেন রাইটস ওয়েল, তো এই যে রেড পেন এটা ছিল এই যে রেড পেন, তো এখানে দিস শার্ট, তাহলে এই যে দিস শার্ট, এই শার্ট সামগ্রী দিসটা শার্টটাকে বুঝিয়ে গেছে। এখানে কি হবে আমাদের, উইচ শার্ট হ্যাজ আর্নড ওয়ার্ল্ড ওয়াইড পপুলারিটি। ওকে, নোট অফ ইন্টিগ্রেশন। এর পরেরটা যদি দেখি আমরা, দ্য কনকর্ড এরোপ্লেন রান ফাস্ট, এই যে কনকর্ড এরোপ্লেন রান ফাস্ট, এরোপ্লেন রানটা আসলে এরকম, এখানে এটা একটু হাইফেন দিয়ে ব্যবহার করে আমেরিকান ইংলিশে, আর এখানে ডট ব্যবহার করা হয় ব্রিটিশ, অ্যাকর্ডিং টু ব্রিটিশ ইংরেজিতে, অর্থাৎ ব্রিটিশ যে ইংরেজিটা রয়েছে সেখানে। তো দ্য কনকর্ড উইচ, তাহলে যথারীতি উইচ এরোপ্লেন, উইচ এরোপ্লেন রান ফাস্ট। ওকে, দেখুন এটা কিন্তু খুবই সহজ মনে হলো না? এটা খুবই সহজ আসলেই। আমরা যদি একটু প্র্যাকটিস করি, মাঝে মাঝে নিজেরা যদি একটু প্র্যাকটিস করি, আমরা যদি ভালো করতে চাই, যদি অনুশীলন করি, অর্থাৎ কোনো বিষয়বস্তু নিয়ে নিজেকে প্রশ্ন করি, অথবা নিজে লিখি, অথবা বন্ধুদের সাথে যদি প্রশ্ন করি ইংরেজিতে, তাহলে এটা আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। এবং সবচাইতে যতগুলো ডব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ড রয়েছে তার মধ্যে সহজ হলো এই উইচ দ্বারা প্রশ্ন করা। তো চলুন আমরা পরবর্তীতে আরো একটু অনুশীলন করে দেখি যে সেখানে কি আমাদের জন্য অপেক্ষা করছে। এখানে একটা মজার ব্যাপার হলো বা ছোট্ট একটি পার্থক্য হলো যে আমরা পূর্বের যে স্লাইডে যে আলোচনা করেছিলাম সেটা ছিল সাবজেক্টকে সম্পর্কিত যে প্রশ্ন, সেটা উইচ দিয়ে করা হয় সেটাই করেছিলাম। এবারে আমরা অবজেক্ট সম্পর্কিত যে অংশটা থাকে সেটা নিয়ে কিভাবে প্রশ্ন করা হয় সেটা দেখব। তো এখানে একটা বিষয় আপনাদেরকে আরেকটু বলে রাখি, সেটা হলো যে এই চ্যানেলে কিন্তু অবজেক্ট সম্পর্কিত একটি চমৎকার একটি ভিডিও রয়েছে এবং সেখানে বিস্তারিত আলোচনা করেছে, অবজেক্টের প্রকারভেদ এবং অবজেক্টের বিস্তারিত ব্যবহার নিয়ে আলোচনা করা হয়েছে, এবং অবজেক্ট সম্পর্কে বোঝার জন্য সেই ভিডিওটি আপনি একবার দেখে নিতে পারেন। তো এখানে দেখুন আমরা এটা কিভাবে করব, প্রথমে উইচ ব্যবহার করব এবং যথারীতি উইচ অবজেক্ট অংশের নাউন বা প্রোনাউন। আমরা শুরুতেই বলেছি যে উইচ হলো এমন একটি ডব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ড, সে কখনোই একা বসতে পারে না, সে সবসময় বসার সাথে তার সাথে সাথে সে একটি নেমিং ওয়ার্ড সাথে রাখবে। তো অ্যাডজেক্টিভ বিফোর নাউন যেটা আছে সেটি বাদ যাবে, আর তারপর অক্সিলারি ভার্ব বসবে, সাবজেক্ট প্লাস এক্সটেনশন বসবে। আমরা এখন দেখব। তো হি লাইকস দ্য হোয়াইট শার্ট, এখানে প্রথমে যথারীতি উইচ, তারপর আমরা কি ব্যবহার করব, নাউন, তাহলে শার্ট, উইচ শার্ট। তবে হি লাইকস যেহেতু এটি প্রেজেন্ট সিম্পল টেন্সে রয়েছে, ফলে আমাদের একটু অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে, হুইচ শার্ট ডাজ হি লাইক।
ওকে, এটা বুঝতে বোধহয় কোনো একটা অসুবিধা হওয়ার কথা না। ডাজশি কেন আমরা ডাজ ব্যবহার করেছি এবং সে লাইক ব্যবহার করেছি। এর আগেও বলেছিলাম যে এখানে যেহেতু এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ফলে কর্তা যেহেতু প্রেজেন্ট সিম্পল টেন্সে আছে, ফলে এখানে আমরা এই যে ভার্বটাকে আমরা ডু ভার্বের সহায়তা নিয়েছি এবং ডু ভার্বের সহায়তায় এটা ডাজ করে দিয়েছি এবং লাইকসটা লাইক হয়ে গেছে। তারপরে দেখেন শি উইল গো বাই পদ্মা এক্সপ্রেস, তারপর এখানে যথারীতি উইচ, তারপর কি হবে এক্সপ্রেস, উইচ এক্সপ্রেস। তারপরে আমরা কি ব্যবহার করব অক্সিলারি ভার্ব উইল, উইচ এক্সপ্রেস উইল, সাবজেক্ট she, which express will she go by, নোট অফ ইন্টিগ্রেশন। ওকে, এবারে শেষেরটা দেখুন, এটা খুবই সহজ, এটা প্রথমটার সাথে কিন্তু একটু মিল আছে, আপনি লক্ষ্য করে দেখতে পারবেন। দ্য ম্যান গিভস হিজ মেইডেন স্পিচ, তো এখানে দ্য ম্যান গিভস হিজ মেইডেন স্পিচ, তাহলে which speech does the man give? ওকে, নোট অফ ইন্টিগ্রেশন। আচ্ছা, তারপরে হ্যামলেট ইজ ভেরি ইন্টারেস্টিং, এই প্রশ্নটা করার ক্ষেত্রে এইটা একটু মাথায় রাখতে হবে। এটি মূলত হ্যামলেটটা হচ্ছে এখানে আপনি ড্রামা, এটা একটা উইলিয়াম শেক্সপিয়ার, ইংল্যান্ডের বিখ্যাত বা ইংরেজি সাহিত্যের অন্যতম নাম করা একজন যিনি নাট্যকার, তিনি উইলিয়াম শেক্সপিয়ার। একটি তার বিখ্যাত নাটক হচ্ছে হ্যামলেট। এটা করার সময় মনে রাখতে হবে যে এটার এই ধরনটা নিয়ে আমাদেরকে প্রশ্ন করতে হবে, হ্যামলেট না। হ্যামলেটটা যেহেতু নাটক, তাহলে এটা আমরা নাটক নিয়ে কথা বলবো। যদি এখানে কোনো নোভেলের নাম থাকে বা কোনো উপন্যাসের নাম থাকে, তাহলে উপন্যাস নিয়ে আমরা কথা বলবো, তো একটা নোভেল নিয়ে কথা বলবো। যদি কোনো কবিতার বই থাকে, তাহলে কবিতা নিয়ে আমরা কথা বলবো। যদি কোনো নাম থাকে, যেমন এটা, তাহলে আমরা কিভাবে প্রশ্ন করবো দেখুন, উইচ drama is very interesting, মোরাললেস সবগুলোই একই পদ্ধতি অবলম্বন করে, কোথাও কোথাও কিছু একটু ব্যতিক্রম থাকে এবং সেই ব্যতিক্রমগুলো আপনি খেয়াল করবেন। এটাই হচ্ছে মূলত যারা ভালো শিখতে চায় বা ভালো পড়তে চায় তাদের জন্য এটি জরুরি। তারপর যদি আপনার এর মধ্যে কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আপনি আমাকে আবারও কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। এবং আশা করছি এই ভিডিওতে বা যদি আমার বুঝতে অসুবিধা হয় বা আরও কীভাবে ভালো বোঝালে ভালো হয়, তা আপনাদের জন্য আপনাদের জন্য সহজ হয়, সেটা বোঝানোর জন্য আপনি কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমি সেভাবে আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করব। তো চলুন আমরা আরো একটি স্লাইড দেখি। এখানে একটা বিষয় খেয়াল করুন, সেটা হলো এখানে কিন্তু তুলনা বোঝাচ্ছে, অর্থাৎ এই যেমন অল দ্য পোয়েটস আই লাইক জসিমউদ্দিন মোস্ট, তার মানে হচ্ছে অনেকজন পয়েন্টের মধ্যে আমি শুধুমাত্র জসিমউদ্দিনকে বেশি পছন্দ করি। তো এরকম এই যে অর্থাৎ ইয়ংয়েস্ট, এই যে এখানেও একটা তুলনা বোঝাচ্ছে, অর্থাৎ যাদের মধ্যে ইয়ংয়েস্ট মানে সবচেয়ে ছোটটা। তারপর অল দ্য বুকস দিস ওয়ান ইজ বেটার, কোনটা ভালো সেটা বোঝাচ্ছে। এরকম যখন হবে তখন আমরা কিভাবে করব দেখুন, আমরা প্রথমে যথারীতি উইচ দিয়েই তো শুরু করবো, উইচ, তারপর ওই যে আমাদের যে তুলনামূলক যে শব্দটা থাকবে উপরে লেখা আছে দেখেন, অফ দ্য পোয়েটস, উইচ অফ দ্য পোয়েটস। এখানে গিয়ে আমরা মূলত চেঞ্জ করবো। কিভাবে চেঞ্জ করবো, এটা সাবজেক্ট আছে যেহেতু আই, তা আমি তো আমাকে প্রশ্ন করতে পারি না, এটা চেঞ্জ করে দেবো, উইচ পোয়েটস। এখানে আমরা অক্সিলারি ভার্ব একটি সহায়তা নেব, ডু, সাবজেক্টটা চেঞ্জ হবে ইউ, লাইক মোস্ট। আশা করছি বুঝতে অসুবিধা হয়নি। তারপর দেখুন এটা চাইতে একটু সহজ, সেটা দ্য ইয়ংস্ট অফ দ্য টু সিস্টার্স গট ম্যারিড, উইচ অফ দ্য সিস্টার্স, একেবারেই সোজা, উইচ অফ দ্য সিস্টার্স, উইচ অফ দ্য টু সিস্টার্স গট ম্যারিড। ওকে, নোট অফ ইন্টিগ্রেশন। তারপর all of the books this one is better, এটাও সোজা, which of the books which of the books is better নোট অফ ইন্টিগ্রেশন। উইচ ডব্লিউএস কোশ্চেন আলোচনা করতে গিয়ে আমি তিন ধরনের বা তিনটি পদ্ধতি বা তিনটি স্ট্র্যাটেজি, টেকনিক অথবা স্টাইল বলেন, যাই বলেন না কেন, আলোচনা করেছি। আশা করছি আপনারা এগুলো কাজে লাগবে এবং এভাবে আপনারা প্র্যাকটিস করবেন, অনুশীলন করবেন এবং মতামত আমাকে জানাবেন। আশা করছি আপনাদের জন্য এটি সহজ হয়ে যাবে। আমি ভিডিওটি শেষ করব, তার আগে যথারীতি আবার অনুরোধ করে শেষ করি যে আমার ভিডিওটি আপনারা লাইক দেবেন, শেয়ার করবেন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।